কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দুই পরমাণু শক্তিধর দেশের এমন টানাপোড়েনে আবারও দক্ষিণ এশিয়ায় যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ট্যাঙ্ক, কামান, গোলা নিয়ে সীমান্তে বিশাল সামরিক মহড়া শুরু করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। এ সময় মোদী সরকারকে উদ্দেশ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ভারতের চিরশত্রু দেশটি। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। ভারতের সঙ্গে সীমান্তবর্তী লাইন অফ কন্ট্রোলের কাছে পূর্ণমাত্রার সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। পহেলা মে ট্যাঙ্ক, কামান, গোলা ও তাজা গুলি নিয়ে মহড়া দেয় শাহবাজ বাহিনী। পাক বাহিনী জানায়, শত্রু পক্ষের যে কোনো ধরনের আগ্রাসনকে কঠোর জবাব দেয়াই এই মহড়ার মূল লক্ষ্য। এতে বিভিন্ন ইউনিটের কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ সেনারা অংশ নেয়। সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, গত 30 এপ্রিল থেকে বিনা উস্কানিতে এলওসির কিয়ানি ও মন্ডল সেক্টর দিয়ে ছোট অস্ত্র দিয়ে গুলি ছোড়ে ভারতীয় বাহিনী। জবাবে ভারতীয় সেনাদের বেশ কয়েকটি চেকপোস্ট ধ্বংস করে দেয় শাহবাজ বাহিনী। আর এই গোলাগুলি ও চেকপোস্ট ধ্বংস করার পরই সীমান্তে সামরিক মহড়ার আয়োজন করা হয়। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এর আগে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ হঠাৎ জানান, পহেলা মের মধ্যে পাকিস্তানের উপর হামলা চালাতে পারে ভারত। এরই মধ্যে কাশ্মীরে সন্ত্রাসী হামলার জবাব দিতে ভারতীয় সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সতর্কবার্তা দিয়ে ইসলামাবাদ জানায়, যদি তাদের ভূখণ্ডে ভারতীয় বাহিনী কোনো ধরনের আগ্রাসন চালায় তাহলে এর জবাব দিতে দেরি করবে না পাকিস্তান বাহিনী। এমন উত্তেজনার মধ্যেই ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনী জানায়, যে কোনো ধরনের আগ্রাসন মোকাবেলায় পাকিস্তানের সেনাবাহিনী প্রস্তুত। এ সময় নয়াদিল্লিকে পরীক্ষা না নিতেও সতর্ক করে দিয়েছে পরমাণু অস্ত্রধারী এই দেশটির সেনাবাহিনী। পাকিস্তানের সামরিক মুখপাত্র জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, যদি ভারত সামরিক সংঘাতের পথ বেছে নেয় তবে এই সংঘাত নয়াদিল্লির সিদ্ধান্তে হবে। তবে এই সংঘাত কোথায় নিয়ে যাবে তা ঠিক করবে ইসলামাবাদ। শেখ ফরিদ, এটিএন নিউজ।